হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে সোমবার আর আমার জিম যাওয়ার দিন। কাল সানডে ছিল, ছুটি ছিল, বাট আজকে জিম যেতে পারিনি। তার পিছনে অনেক রিজন আছে। অ্যাকচুয়ালি ব্যাগ নিয়ে রেডি হয়ে জিম যাব বলে বেরিয়েছি, যেমন বেরোই, বাট মাঝখানে অনেকগুলো ফোন আসলো। বাড়িতে গ্যাস বুক করেছি, গ্যাস দুদিন ধরে ঘুরে যাচ্ছে, আমি বাড়িতে থাকছি না বলে। প্লাস কিছু ডেলিভারি আসার ছিল আজকে, তারাও ফোন করেছে। কিছু রিটার্ন দেওয়ার ছিল, সেটারও ফোন এসেছে। সব মিলেমিশে আজকে আমার জিমটা যাওয়া হয়নি। তার মধ্যে একটা মাত্র পার্সেল রিসিভ করেছি, গ্যাস এখনো দিতে এলো না। মনে হয় না আজ আর আসবে, কারণ তাদের আসার টাইম পেরিয়ে গেছে। সো যাই হোক, জিমটা ক্যান্সেল হলো, বাট এখন কি হয় না, এক্সারসাইজটা করতে মন করে, সেটা জিমে গিয়ে হোক বা বাড়িতে হোক। তো এরকম অদ্ভুত একটা চেঞ্জ আমার মধ্যে এসেছে, কেন বা কি বৃত্তান্ত আমি নিজেও জানি না। বাড়িতে জিমের মতন করে হবে না, বাট তবুও হবে। সো চলো, আজকে আমার জিমে এক্সারসাইজ করার ডে 1 ছিল। আর ডে 1-এ আমাদের চার্টে থাকে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ, এই দুটো পার্টের এক্সারসাইজ থাকে। তো টোটাল এখানে এক্সারসাইজ রয়েছে 1 2 3 4 5 6 7, টোটাল 7 এক্সারসাইজেস। আর তার সাথে কিছু কোর মাসেলের এক্সারসাইজ থাকে, অ্যান্ড সঙ্গে থাকে ট্রেডমিল। এই দুটোর জন্য আরও এক্সট্রা টাইম যায়। ট্রেডমিল বাড়িতে নেই, হবে না। কোর এক্সারসাইজ করব না, বাকি যেগুলো ডাম্বল নিয়ে অ্যান্ড রেজিস্ট্যান্স ব্যান্ড নিয়ে করতে হয় করব। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স ব্যান্ড দরজায় দিয়ে রেডি করে রেখেছি, ট্রাইসেপের একটা মুভ ওখানে করব বলে। আর বাকি এই যে আমার সুর একটা দেখতে পাচ্ছ, এটা আমার জন্য ছোট। এটা আরেকটু বড় হলে না, একদম জিমে যে চেস্ট করার জন্য যে বেঞ্চগুলো থাকে না, সেই বেঞ্চের মতন সাইজ হতো। এটা একটু ছোট পড়ে যায়, বাট ঠিক আছে, কাজ চলার মতন হয়ে যাবে। সো চলো আজকের এক্সারসাইজটা শুরু করছি। আর এখানে এই যে 3 কেজির ডাম্বল অ্যান্ড ওই বাপরে 5 কেজি ডাম্বল, সবই আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। দেখছি জিমের মতন বাড়িতে হয় না, তবে না হওয়ার থেকে বেটার। সো চলো তাহলে এক্সারসাইজটা স্টার্ট করছি। আজকে তোমাদেরকে করে দেখাবো চেস্ট অ্যান্ড ট্রাইসেপের কিছু এক্সারসাইজ। চলো শুরু করছি। কোনো রকমে বেঞ্চটাকে সেট করেছি, অ্যান্ড আমার হাইট অনুযায়ী বেঞ্চটা বড্ড বেশি ছোট হাইটে। তো আমি একদম কর্নার সাইডে বসছি। বসে তো হবে না, এটা শুয়ে করতে হবে, যাতে আমি একটুখানি শোয়ার স্পেস পাই। নইলে ওপরের দিকে গেলে কি হচ্ছে, আমার মাথা বেরিয়ে যাচ্ছে। সো চলো স্টার্ট। ওকে, ডাম্বল চেস্ট প্রেস। 1 2 3 চলো এইবারে যে এক্সারসাইজটা করব সেটার নাম হচ্ছে পেক ফ্লাই। ঠিক আছে, এটা বসে করি অ্যাকচুয়ালি মেশিনের মাধ্যমে, বাট শুয়েও করা যায়, অল্টারনেটিভ হয়। আমি ওখানে শুয়ে করি না, ডাম্বল নিয়ে আমি করি বসে। সো হিয়ার আমি এখানে 3 কেজির ডাম্বল নিয়েছি, যদিও এটা 2.5 কেজি হলে ভালো হতো। ঠিক আছে, দেখা যাক যতটা করতে পারি। 12 ইন্টু 3 রিপিটেশন অর 15 ইন্টু 3 রিপিটেশন করি, পারলে করবো, নাহলে 10 ইন্টু 3 করবো। বাট তোমাদেরকে একটাই দেখাবো 10, বাকি দুটো রিপিটেশন আর ভিডিওতে দেখাবো না। সো চলো স্টার্ট করছি।
ইংরেজিটাও খুব বেশি হেভি লাগলো না, সো আমি 15 করলাম। ওকে, এরপর আরো দুটো রিপিটেশন হবে, দেখছি 15 পারলে করবো, নাহলে 10 into 2 করবো। চলো, এইবারে যেটা করব সেটা হচ্ছে ডাম্বল ইনক্লাইন প্রেস, যার জন্য বেঞ্চটাকে আমরা একটু উঁচু করে নিতাম। এখানে উঁচু করার যেহেতু অপশন নেই, তাই এখানে আমি একটা কুশন ইউজ করছি, আর কিছু আমার কাছে নেই। সো চলো, 5 কেজি নিয়ে নিয়েছি, ডাম্বল ইনক্লাইন প্রেস করব 15 into 3 রেপিটেশন। চলো, এরপর যেটা করব সেটা হচ্ছে পুশ আপ। ওখানে 20 into 3 রিপিটেশন লেখা রয়েছে, তবে আমি খুব বেশি পারি না করতে, কারণ হাতে জোর পাই না। আর পুশ আপ অ্যাকচুয়ালি জানো শুয়ে শুয়ে পুশ আপ করা হয়, বাট শুয়ে পুশ আপ যারা পারে না করতে একটু হেভি ওয়েটের জন্য, তারা এইভাবেও পুশ আপ করতে পারে। আমাকে জিমে এইভাবেই পুশ আপটা দেখিয়েছে, ঠিক আছে? তো এটাও যেন মনে হয় আমার কাছে হেভি। তো চলো, লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এরপর যে এক্সারসাইজটা করব সেটার নাম হচ্ছে পুশ ডাউন এক্সারসাইজ। পুশ ডাউনটা আমরা মেশিনের সাহায্যে করি, ওয়েট দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট এইভাবে, ট্রাইসেপের জন্য। এখানে সেই মেশিন নেই, সো আমি এখানে আমার রেজিস্ট্যান্স ব্যান্ড যেটা রয়েছে সেটাকে এখানে আমি ফিক্স করে দিয়েছি। এটা কেনাই ছিল এক্সারসাইজ করার জন্য, বাট করা হতো না, বাট নাও একটু সুযোগ হয়েছে বা ইচ্ছেও হচ্ছে, জিম না গেলে বাড়িতে করি, তো এগুলো ইউজ হচ্ছে। সো চলো স্টার্ট করছি। ওকে, চলো চলে যাই পরের এক্সারসাইজে। টায়ার্ড এক্সারসাইজ করলে টায়ার্ড তো হবই, তাই না? এই টায়ার্ডনেসটা হচ্ছে সঠিকভাবে এক্সারসাইজ করার লক্ষণ, মানে আমি সঠিকভাবে করছি। সো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে 1 আর্ম এক্সটেনশন। ট্রাইসেপের জন্য টোটাল 3টে এক্সারসাইজ আমাদেরকে জিমে করানো হয়। একটা হলো পুশ ডাউন, স্ট্যান্ডিং এর আগে যেটা করছিলাম। এখন হচ্ছে 1 আর্ম এক্সটেনশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ওভারহেড প্রেস। এই 3টে ট্রাইসেপের জন্য। অ্যান্ড আমার ট্রাইসেপ একটু বাল্কি রয়েছে, একটু ফ্যাটি আছে, দেখো একটু আছে, মনে হচ্ছে জিম গিয়ে একটুখানি টাইট হওয়া শুরু করেছে। সো যাই হোক, এই এক্সারসাইজগুলো না আমার করতে একটু অসুবিধা হয়। প্রথম যেটা করছি 1 আর্ম এক্সটেনশন, সেটা ট্রাইসেপের জন্যই। সিটিং পজিশনে বসে একটা নিয়ে এটা এইভাবে করতে হবে। এই যে 1 2 3 4
5 6 7 8 9 10। আমার রাইট হ্যান্ডে পেইন তোমরা জানো, পেইনটা অনেকটা বেটার, বাট পুরোপুরি জিরো কিন্তু হয়নি, এখনো 35% বা 30% মতন রয়ে গেছে। ওকে, আর এই হাতে হচ্ছে আমার এই ডান হাতে ব্যথা, কিন্তু তবুও ডান হাতে জোর বেশি, ব্যথার কারণে করতে পারি না। আর বাঁ হাতে আমার ডান হাতের তুলনায় জোর একদম নেই বললেই চলে, আমি তো ওয়েট নিয়ে করতেই পারি না, এইটাই একটা মুশকিল হয়। 1 2 3 4 5 6 7 আর পারছি না। এটাই হয়, একদম সেম এটাই ঘটে জিমে গিয়ে করলে। ডান হাতে ব্যথা, যার কারণে আমি করতে পারি না। ব্যথা না থাকলে ডান হাতে ইজিলি করতে পারি, আগে পারতাম। আর বাঁ হাতে আমার ডান হাতের থেকে জোর প্রায় অর্ধেক, আরও কম। সো 10টা রিপিটেশনও আমি পারি না। এখানে তো 3 কেজি ওয়েট বেশি, ওখানে 2.5 কেজি নিয়ে করি, তাও পারি না। তো যাই হোক, আজকে তো আমার অফ হলো, নইলে আজকে আমি গিয়ে বলেছিলাম যে আমার 1 আর্ম এক্সটেনশনটা এক হাতে করে ডাম্বল নিয়ে অসুবিধা হচ্ছে, আমাকে তুমি কেবল দিয়ে দেখাও, দেখিয়ে দিত আজকে, বাট আজকে তো যেতে পারলাম না। ওকে, নো প্রবলেম, এটা আমি আর রিপিট করব না, একটুখানি রেস্ট নেব, নিয়ে চলে যাব ওভারহেড প্রেস। ওভারহেড প্রেসটা কি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওভারহেড প্রেসটা আমি এটা দিয়েই করছি, 3 কেজি দিয়েই দেখাচ্ছি। নর্মালি ওখানে আমি 2.5 কেজি দিয়ে করি, আর 5 কেজি এখন অবধি চেষ্টা করিনি, আগে করতাম 5 কেজি দিয়ে। এটা হচ্ছে ওভারহেড প্রেস, হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও 10 ইন্টু 3 রিপিটেশন হবে, 10 করলাম, বাকি দুটো আরও করব। সিঙ্গেল হ্যান্ডে ওয়েটটা আমি নিতে পারছি না ব্যথার কারণে, আর এই হাতে উইকনেসের কারণে। এটা কি নর্মাল আমি জানি না, অনেকেই দেখেছি আমি এরকম রিল বানাচ্ছে যে রাইট হ্যান্ডের তুলনায় লেফট হ্যান্ড উইক, বা লেফট হ্যান্ডের তুলনায় রাইট হ্যান্ড উইক, মানে দুটো হাতে একরকম জোর নেই, এরকম অনেক রিলও দেখেছি। মেবি ইটস নর্মাল, জানি না, হতে পারে। সো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার কিন্তু এক্সারসাইজ এখনো শেষ হয়নি, আমার বাকি রয়েছে। এই যে ওভারহেড প্রেস, এটা তো করতে গিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাই এটা 10 ইন্টু 3 রিপিটেশন করবো। তোমাদেরকে একবার করলাম মানে 10 বার করে দেখালাম, এটা আমি আরো 10 বার করে, আরো দুটো সেটে টোটাল 20 বার করবো, তাহলে 30 হবে। সো চলো, এক্সারসাইজের ব্লগ আরও একটা তোমরা পেয়ে গেলে। এবার থেকে যেদিন করে জিম কামাই হবে কোনো কারণে, যদি না শরীর খারাপ থাকে, যদি শরীর খারাপ থাকে তার কারণে জিমে যায়নি, তাহলে তো শরীর খারাপ বলে আমি জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারলাম না, সো বাড়িতেও করতে পারবো না। অ্যান্ড যদি হয় কোনো কাজের কারণে, যেমনি আজকে একটা প্রয়োজনে জিম কামাই হয়ে গেল, তো সেরকম যদি হয় আবারও তোমাদের জন্য একটা ব্লগ আসবে। উইকলি একটা করে বা দুটো করে ব্লগ তো করার চেষ্টাই করবো এক্সারসাইজের, কারণ তোমরাও অনেকে রিকোয়েস্ট করো। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।